আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। তালাকের নোটিশ দেওয়ার পরপরই সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, সামনাসামনি কথা বলার জন্য। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই আমাকে অবহেলা করেছে। কারণ অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী তো আমাকে রাখতে চায় না, সেখানে তারা কি করবে। ডিভোর্সের পর আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে সাপোর্ট করেনি। আসলে দোষটা আমারই। ওই যে 5 বছর আগে সম্পর্ক করে ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে যে তার সাথে এত খারাপ সম্পর্ক আমার ছিল না। তবে একটা কথা আমি বলবো, কেউ আজকে আমাকে আটকানোর নেই। আমি যখন প্রথম বিয়ে করে ওদের বাড়িতে যাই, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুজনই আমাকে পছন্দ করতো না। বিয়ের পরের দিন থেকে আমার সাথে একটা দিনও তারা ভালো ব্যবহার করেনি। এটা যদি আমার স্বামীকে বলতাম তাহলে বলতো রিলেশন করে বিয়ে করেছি, একটু তো কথা টুকিটাকি শুনতে হবে, তুমি একটু মানিয়ে নিও। আমার স্বামী চাকরি সূত্রে দূরে থাকতো, আমি একাই থাকতাম ভাবি এবং আমার শাশুড়ির সঙ্গে। ভাসুরও থাকতো না। এই দুজন মানুষের কাজ, সকাল থেকে সব কাজ আমারই করা লাগতো। আর ভাবি সন্তানের অজুহাতে সে কোনো কাজ করতে চাইতো না। তারা কিন্তু আমি আসার আগে ঠিকই কাজ করে খেয়েছে। এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি নাকি কোনো কাজই করি না। সবচেয়ে খারাপ ব্যাপার কি, তাদের বাসায় কাজের মেয়ে ছিল, আমি আসার পর কিন্তু তাকে বাদ করে দেয়। আর এই বিষয়টা আমার স্বামী কিন্তু বুঝতে পারে যে তার মা আর তার ভাবি আমাকে দিয়ে সব কাজ করায়। কিন্তু তারপরেও আমার স্বামী মা এবং তার ভাবির সাপোর্টেই থাকতো। আমি তাকে সবসময় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাকে কখনো বুঝে উঠতে পারিনি। তাকে এমনও বলেছি তুমি ভালো চাকরি করো, ওখানে একটা রুম নাও, ওখানে আমি থাকবো, সপ্তাহে প্রয়োজন এসে তোমার মাকে ভাবিকে দেখে যাব এবং আমি সব কাজও করে দিয়ে যাব। তারপরও সে শুনে নেয়। তার একটাই কথা, তুমি এখানে থাকবা, আমার মা ভাবি সেবা করবা, থাকলে থাকো, না থাকলে তুমি চলে যাও। আর এই কথাটা আমাদের সম্পর্কের মাঝে বহুতবার হয়েছে। এর মাঝে 3 মাস পর আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হয়েছে তো কি হয়েছে, প্রতিদিনের যে কাজ সব কাজই আমার করা লাগতো। আর এই কাজ করতে করতে আমার অবস্থা হয়ে গিয়েছিল, এখন আর কাজ করতে কোনো কষ্টই হতো না। প্রেগনেন্টের প্রথম 3 মাস কাজ করতে পারলো, পরে 4-5 মাস পরে এসে আর কাজ করতে পারতাম না। ভারী কাজ করলে অনেক কষ্ট হয়ে যেত আর আমি বারবার অসুস্থ হয়ে যেতাম। এই অজুহাত দেখিয়ে আমার স্বামী আমাকে বললো তুমি বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো। আর বাবার বাড়িতে যাওয়ার 1 সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিশ পাঠায়। আর কি কারণ জানতে চাইলে সে আমাকে কোনো কারণই বলেনি। আর তার সাথে আমার কখনো সামনাসামনি কথাও হয়নি, দেখা হয়নি, আর দেখা করতেও চাইনি। আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাবি, বড় ভাসুর, এরা কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি, কোনো সম্পর্কও রাখেনি। যদিও আমি তাদের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা আমার মুখের উপরে দরজা আটকে দিয়েছিল। জানেন আপু, তখন আমার চলার মতো হাতে 1 টাকাও ছিল না। যদিও আমি অনেক লেখাপড়া করেছি, কিন্তু কোনো জব করতাম না। এই অবস্থা আমার ফ্যামিলি থেকে বারবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি কখনো রাজি হইনি। কারণ যে চলে যেতে চায় তাকে জোর করে বেঁধে রাখা যায় না। আর এমন তো না আমরা অচেনা, 5টা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি। শুরু হয় আমার জীবনে এক নতুন অধ্যায়। প্রেগনেন্ট অবস্থায় জানেন না আপু, আমার স্বামীকে যে কতবার আমার দেখতে মন চাইতো, আমার স্বামীর কাছে যেতে ইচ্ছা করতো, কিন্তু সেই স্বামী আমাকে ঠকিয়ে দিল। আমার এই সন্তান পেটে নিয়ে বাবার বাড়ি সহ প্রতিবেশী সবারই কটু কথা কত যে শুনেছি। জানেন আপু, আমি ভাত খেতে খেতে কান্না করে দিতাম। আমার এই কষ্টটা আমি কাউকে বলতে পারতাম না, আমার এই কষ্টটা কেউ বুঝতোও না। অবশেষে আমি কন্যা সন্তান জন্ম দিলাম। আমার কন্যাকে দেখার পর আমার বাবা মা একটু নরম হয়ে যায়। তারা তখন আমাকে খুব ভালোবাসতো। আমার সন্তানকে দেখাশোনা আমার মাই করতো। এর মাঝে আমি একটা সরকারি জব পাই। আমার ছোট সন্তানটাকে আমার মার কাছে রেখে আমি চাকরিতে যাইতাম। আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে, আর আমার মা না থাকলে আমার এই চাকরিটা করা হতো না। আর আমি আমার মেয়েটাকেও ঠিক মতো মানুষ করতে পারতাম না। স্বামী নামের মানুষটা যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। সে কখনো আমার মেয়ের খোঁজও রাখেনি, তার পরিবারও আমার মেয়েকে কখনো দেখতেও আসেনি। এতদিন আমি তাকেও ভুলে গিয়েছি, তাই বলে এমন যে না আমি অন্য কোথাও বা বিয়ে করেছি। তবে যে আমার প্রাক্তন স্বামী ছিল, সে গত রাতে আমার মায়ের নাম্বারে ফোন দিয়েছে। সে বলেছে আমি বাংলাদেশে এসেছি, আমাকে সে আবারও নিতে চায়। সে নিজের ভুল বুঝতে পেরেছে। মায়ের মুখ থেকে কথাগুলো শুনে আমার বড্ড হাসি পেয়েছে। আমি আমার মাকে নিষেধ করে দিয়েছি, কারণ আমার জীবনটা কোনো ছেলে খেলা নয়। একজন নারী সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে। সবকিছুর ঊর্ধ্বে যখন নারীটাকে আঘাত করা হয়, আর এসব আঘাত পেয়ে নারী তখন অনেক কঠিন হয়ে যায়।